হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে কিন্তু অনেক দিন পর দেখা যাচ্ছি, তো গ্রামে যাওয়ার পথে একটা ব্লগ হয়ে যাক, তা নাহলে কেমন দেখায়। তো আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে গ্রামে যাওয়ার কি মানে অনুভূতি আর কীভাবে যেতে হয় সেটাও দেখাবো। তো সর্বপ্রথম টার্মিনালে আসার পর এরকম অনেক লঞ্চ দেখতে পারবেন। তো যেই জায়গায় যাবেন সেই জায়গায় লঞ্চে উঠবেন, কেননা এখানে অনেক জায়গার লঞ্চ আছে, বরিশাল বলেন, পটুয়াখালী বলেন, মানে বিভিন্ন জায়গার রুটে লঞ্চ আছে। তো আপনারা যেই লঞ্চেই যাবেন সেই লঞ্চেতেই উঠবেন, আর ওইখানে গিয়ে কেবিনের টিকিট হাতে নেবেন। তো আজকে আমি অনেকদিন পরে দেখে যাচ্ছি, তো আমি যাব এই সামনের লঞ্চেই। তো লঞ্চের ভিতরে ঢুকি আমি আমার স্থানে চলে যাব। তো গাইস, আজকে মানে এক্সট্রা আমার সাথে আমার কোনো ফ্রেন্ড সার্কেল আসে না, যার কারণে মানে কোনো আমার একটু ভিডিও করতে সমস্যা হয়েছে, যদিও তো নিজেরটা নিজেই করতে হয়েছে, কারণ ওরা থাকলে হয়তো ভিডিও করতে পারতাম, আমি সামনে থাকতে পারতাম, কিছু কথা বলতে পারতাম। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু শর্টকাট, ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু আপনারা বাংলাতে বলবেন বুড়িগঙ্গা নদী। হ্যাঁ, এই আমি পিছনের সাইডে দেখাচ্ছি, পিছনের সাইড তেমন একটা ভিউ দেখা না গেলেও সামনের দিক দিয়ে ভিউটা অনেক সুন্দর। তো যাই হোক, তো এখন সামনের পিছে দুইটা ভিউ দেখাবো, সাথে থাকুন, ভিউ দেখুন। তো গাইস, রাত্রের ভিডিও এই পর্যন্তই। এখন দেখবেন সরাসরি মানে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর সকালের ভিডিওটাও কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া হবে। তো সকালে যে গ্রামের যে প্রাকৃতিক যে পরিবেশ সেটা দেখবেন এবং মনমুগ্ধ হবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ঠিকমতো ভিডিও সব কিছু নির্ধারণ করতে পারিনি, যেহেতু গ্রামে আসছি। ইনশাল্লাহ ভালো ভালো ব্লগ পাবেন, সকলে ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন, ধন্যবাদ।